নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। ক্লাস 7-এ আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ইন্টিজার্স চ্যাপ্টারের থেকে নাম্বার লাইনের মধ্যে এটা আমার 12th ভিডিও, 12 নম্বর। এখানে আমরা শিখব কনজিকিউটিভ ইন্টিজার্স আর অনেক কিছু। শুরু করা যাক। হোয়াট ইজ এইখানে কনজিকিউটিভ ইন্টিজার্স এই চ্যাপ্টারে আমাদের আরম্ভ করতে গেলে হোয়াট ইজ ফরওয়ার্ড কাউন্টিং এটা লাগবে আমাদের খুব ভালো, খুব মানে প্রথমেই প্রয়োজন পড়বে। ফরওয়ার্ড কাউন্টিং কাউকে বলে? ফরওয়ার্ড কাউন্টিং মানে হচ্ছে নেক্সট নাম্বারটা হবে আমার থেকে বড়। আমি যদি 5 হই তাহলে আমার 5+1 অ্যাড করে যে 6 পাবো, 6টা হচ্ছে আমার ফরওয়ার্ড কাউন্টিং বা সাকসেসর বলতে পারি এরকমভাবে। তো ফরওয়ার্ড কাউন্টিং ইজ কাউন্টিং বাই অ্যাডিং 1 মোর এভরি টাইম। সবসময় আমাকে 1 অ্যাড করতে হবে। টু ফাইন্ড কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান দ্য গিভেন ইন্টিজার উই ইউজ দিস মেথড। এই ধরনের এখন যে কোশ্চেনটা ফেস করতে যাচ্ছি যে রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান -2, গ্রেটার দ্যান 5, গ্রেটার দ্যান 99, এই টাইপের নাম্বার, এই টাইপের অ্যান্সারগুলো সলভ করতে গেলে আমাকে ফরওয়ার্ড কাউন্টিংটা যেতে হবে। ফরওয়ার্ড কাউন্টিং হচ্ছে কাউন্টিং বাই অ্যাডিং 1 মোর। 5 থেকে যদি ফরওয়ার্ড কাউন্টিং আরম্ভ করি তা 5+1 হচ্ছে 6, 6+1 7, 7+1 8, 8+1 9, 9+1 10 অ্যান্ড সো অন। যদি -5 থেকে আরম্ভ করি, -5+1 = -4, -4+1 = -3, -3+1 = -2, -2+1 = -1, -1+1 = 0, 0+1 = 1, 1+1 = 2, 2+1 = 3 অ্যান্ড সো অন। এরকমভাবে ফরওয়ার্ড কাউন্টিং হয়। আচ্ছা, এইটা হচ্ছে নাম্বার একটা টাইপ এ আমাদের যেখানে পড়বো কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান একটা এক্স একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার তার থেকে বড় নাম্বার আমাদের দরকার, তাও কনজিকিউটিভ ইন্টিজার্স হিসেবে। কনজিকিউটিভ ইন্টিজার্স কাকে বলে? পরপর ইন্টিজার্স। যেরকম 1, যদি আমি 10 থেকে আরম্ভ করি কনজিকিউটিভ 4টে কনজিকিউটিভ ইন্টিজার্স, 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পরে 13, 13-এর পরে 14, এরকমভাবে। তা একে বলে কনজিকিউটিভ ইন্টিজার, যার মধ্যে আমি জানি যে দুটো ইন্টিজারের মধ্যে থার্ড কোনো ইন্টিজার থাকে না, তাই দুটো কনজিকিউটিভ ইন্টিজার্সের মধ্যে থার্ড থাকবে না। কিন্তু যে কোনো 3টে পরপর নন কনজিকিউটিভ ইন্টিজার্সের মধ্যে ইন্টিজার্স থাকতে পারে, সেটা পরে আসছি। প্রথম কোশ্চেন হচ্ছে রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান -2, -2 থেকে বড় এরকম 4টে কনজিকিউটিভ ইন্টিজার্স দিতে হবে, অর্থাৎ পরপর নাম্বার দিতে হবে, আর যারা -2 থেকে বড়। আমি জানি ইন্টিজার্স লাইনের থেকে আমরা যেহেতু ইন্টিজার্স চ্যাপ্টারটা পড়ছি, আর ইন্টিজার্স চ্যাপ্টারের মধ্যে যত আমি রাইট সাইডে যাব গ্রেটার নাম্বার পাবো, যত আমি একটা নাম্বার, সাপোজ আমি -2, আমি আমার রাইট সাইডে যদি যাই তাহলে আমার থেকে বড় নাম্বারগুলো পাবো, কেন সেই নাম্বারগুলো আমার সঙ্গে 1 অ্যাড করে পাওয়া হয়েছে। আর আমি যদি আমার লেফট সাইডে যাই তাহলে সেখান থেকে সেই নাম্বারগুলো পাবো যেখান থেকে 1 মাইনাস হয়েছে। তা আমার এখানে দরকার গ্রেটার দ্যান পেতে গেলে আমাকে রাইট সাইডে যেতে হবে। তাই ইন্টিজার্স লাইনের মধ্যে -2 এর রাইট সাইডে কারা আছে দেখি। এই হচ্ছে ইন্টিজার্সের লাইন একটা, যেরকম -10 থেকে শুরু করলে -9, -10, -9, -8, এরকমভাবে এখানে আসলো -2, আর -2তে রাইট সাইডে কী আছে? -2 -1 = -2 এর সঙ্গে +1 অ্যাড করলাম, হলো -1, -1 এর সঙ্গে +1 অ্যাড করলাম, হয়ে গেল 0। এরকমভাবে আমাদের 4টে নাম্বার। তার রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান -2 করতে গেলে রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য রাইট অফ -2 ইন দ্য নাম্বার লাইন অফ ইন্টিজার্স। -2 এর জাস্ট রাইট সাইডে আছে -1, -1 এর রাইট সাইডে আছে 0, 0 রাইট সাইডে আছে 1, 1 এর রাইট সাইডে আছে 2। তাই এই হচ্ছে আমার অ্যান্সার। দ্য রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান -2 আর -1, 0, 1 অ্যান্ড 2। সবসময় আমি এখানে কী করবো? -2 এর সঙ্গে 1 অ্যাড করলাম, কী পেলাম? -2 + 1 = -1, -1 + 1 = 0, 0 + 1 = 1, 1 + 1 = 2। এরকমভাবে আমাকে গ্রেটার দ্যানের নাম্বারগুলো পেতে হবে। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান 0, 0 থেকে 4টে, 0 থেকে পরপর 4টে কনজিকিউটিভ ইন্টিজার্স দিতে হবে যারা 0 থেকে বড়। তাই কনজিকিউটিভ ইন্টিজার্স মানে পরপর আর 0 থেকে বড়। আমি 0 আর আমার থেকে বড় পেতে গেলে পজিটিভ ইন্টিজার্সের দিকে যেতে হবে, অর্থাৎ আমার রাইট সাইডে আছে পজিটিভ ইন্টিজার্স, আর পজিটিভ ইন্টিজার্সের মধ্যে জাস্ট 0 + 1 অ্যাড করলে প্রথম নাম্বারটা কোনটা হবে? 1, 1 + 1 অ্যাড করলে 2, 2 + 1 অ্যাড করলে 3, 3 + 1 অ্যাড করলে 4, অর্থাৎ
required integers should lie on the right side of 0 or the required 4 consecutive integers greater than 0 are প্রথমে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। কী করে পেলাম? আমি 0 আমার সঙ্গে আমার সঙ্গে 1 অ্যাড করে আমার নেক্সট সাকসেসর পেলাম, সেটা হচ্ছে 1। 1-এর সঙ্গে 1 অ্যাড করে পেলাম 2, যেটা তার নেক্সট সাকসেসর। আর 2 + 1 = 3, আর 3 + 1 = 4। এইভাবে আমি 4টে নাম্বার পেলাম। নেক্সট রাইট 4 ইনকনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান 12। 12-এর থেকে বড় এরকম চারটে নাম্বার, 4টে ইন্টিজার দিতে হবে, আর তারা যেন কনজিকিউটিভ হয়, অর্থাৎ পরপর হয়, কোনো তাদের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। তা সেক্ষেত্রে কী হবে, আমি 12 আমার থেকে বড় নাম্বার পেতে গেলে আমার রাইট সাইডে যাব, আর রাইট সাইডে যেতে গেলে কী করে পাবো? ফরওয়ার্ড কাউন্টিং করতে হবে, অর্থাৎ আমার সঙ্গে 1 অ্যাড করতে হবে। আমি 12, আমার সঙ্গে 1 অ্যাড করলে আমি পাবো 13, 13-এর সঙ্গে 1 অ্যাড করলে পাবো 14, 14-এর সঙ্গে 1 অ্যাড করলে পাবো 15, 15-এর সঙ্গে 1 অ্যাড করলে পাবো 16। অর্থাৎ আমার দ্য রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার্স যারা গ্রেটার দ্যান 12, আমি 12 আমার থেকে বড় 4টে কনজিকিউটিভ ইন্টিজার দিতে গেলে আমি কী করে পাবো? সেটা তারা হচ্ছে আমি অর্থাৎ আমি 12 + 1 = 13, 13, 14, 15, 16 এইরকমভাবে। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান -9। আমি -9 আমার থেকে 4টে বড় আমার থেকে 4টে বড় ইন্টিজার দিতে হবে, এবং তারা যেন কনজিকিউটিভ হয়, অর্থাৎ পরপর হয়। আমার যেরকম ফিঙ্গারের যেরকম আমার হাতে যেরকম ফিঙ্গার্সগুলো পরপর আছে, তাদের আলাদা করে নাম আছে, ঠিক সেরকমভাবেই নাম অনুযায়ী যেন পরপর থাকে। তা সেখানে কী করবো? আমি -9 আমার থেকে বড়, জাস্ট আমার নেক্সট কে আছে? -9 আমার সঙ্গে 1 অ্যাড করলে যেটা যাকে পাবো সে আমার নেক্সট আছে রাইট সাইডে, অর্থাৎ -9 + 1 অ্যাড করলে হচ্ছে -8। তা -8, -7, আবার -8-এর থেকে +1 করলে -7, -7 থেকে +1 করলে -6, -6 থেকে +1 করলে -5। অর্থাৎ আমার 4টে ইন্টিজার্স যারা আমি -9, আর আমার 4টে ইন্টিজার যারা আমার কনজিকিউটিভ ইন্টিজার যারা আমার রাইট সাইডে আছে, তারা প্রথমে পেলাম হচ্ছে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5। তাই হচ্ছে আমার অ্যান্সার। দ্য রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য রাইট সাইড অফ -9, আর দ্য রাইট সাইড এই জন্য যে তারা গ্রেটার দ্যান গ্রেটার নাম্বার পেতে গেলে আমাকে রাইট সাইডে যেতে হবে, অর্থাৎ 1 অ্যাড করতে হবে। আর সেই নাম্বারসগুলো হচ্ছে রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান -9 আর -8, -7, -6 অ্যান্ড -5। এরপরে আমি আসছি কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান এক্স। আমি এতক্ষণ পড়েছিলাম গ্রেটার দ্যান, আর এখন আমি করবো স্মলার দ্যান, কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান আচ্ছা, এটা হচ্ছে এই -10 থেকে আরম্ভ করে এই +10 অবধি, এটা জাস্ট স্যাম্পল অফ নাম্বার লাইন অফ ইন্টিজার্স। আর এখানে আমাকে স্মলার পেতে গেলে আমাকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করতে হবে, অথবা রিভার্স কাউন্টিং করতে হবে। আর রিভার্স কাউন্টিং মানে কাকে বলেন? যেন -1 করতে হবে। যে কোনো আমি যে নাম্বার তার থেকে -1 করে যেটা পাবো সেটা হচ্ছে আমার নেক্সট স্মলার দ্যান নাম্বার। তো আসুন, টু ফাইন্ড কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান দ্য গিভেন ইন্টিজার্স উই ইউজ। যখন আমাদের স্মলার চাইবে তখন আমরা রিভার্স কাউন্টিং করব, আর যখন গ্রেটার দ্যান চাইবে তখন আমরা ফরওয়ার্ড কাউন্টিং করব। এখানে ফরওয়ার্ড কাউন্টিং, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মানে বা রিভার্স কাউন্টিং, এই নিয়ে এই চ্যাপ্টারটা। তা আসুন, কোশ্চেন হচ্ছে রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স স্মলার দ্যান 1। 4টে কনজিকিউটিভ ইন্টিজার্স দিতে হবে যারা আমি 1 আর আমার থেকে ছোট। আমার থেকে ছোট পেতে গেলে কোথায় যেতে হবে? আমি 1 আমার লেফট সাইডে যেতে হবে। লেফট সাইডে যেতে গেলে নাম্বারসগুলো কী করে পাবো? আমার থেকে 1 মাইনাস করব, অর্থাৎ 1 - 1 করলে কাকে পাবো? 0। আর 0 থেকে 1 মাইনাস করলে কাকে পাবো? -1। -1 থেকে -1 থেকে -1 করতে গেলে কাকে পাবো? -2। -2 - 1 = -3। এইরকমভাবে পরপর। তা রাইট 4 আমাদের প্রশ্নটা ছিল রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান 1। আর স্মলার পেতে গেলে আমার লেফট সাইডে আসতে হবে, আর লেফট সাইডে ইমিডিয়েটলি নাম্বার কী করে পাবো? এখানে ফরওয়ার্ড কাউন্টিং, ব্যাকওয়ার্ড কাউন্টিং বা রিভার্স কাউন্টিং করতে হবে। আর রিভার্স কাউন্টিং করতে গেলে যে আমি 1, আমার যে নেক্সট নাম্বার হচ্ছে 0, 0 তারপরের নাম্বার -1, তারপরের নাম্বার -2, তারপরের নাম্বার -3, এরকমভাবে। দ্য রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য লেফট অফ 1। দ্য রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান 1 আর 0, -1, -2 অ্যান্ড -3।
নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দেন 0, 0 থেকে ছোট পরপর 4টে কনজিকিউটিভ ইন্টিজার দিতে হবে। আমি 0 আর আমার থেকে ছোট নাম্বার পেতে গেলে আমার লেফট সাইডে আসতে হবে। আমি 0, আমার লেফট সাইডে কারা আছে, নেগেটিভ ইন্টিজার্সটা আছে। তা নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে প্রথম কে আছে -1, তারপরে কে আছে -2, তারপরে কে আছে -3, তারপরে কে আছে -4। দ্য রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য লেফট অফ 0, দ্য রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দেন 0 আর -1, -2, -3, -4। কী করে পেলাম এখানে? আমি 0 আমার থেকে -1 করলাম, 0 - 1 ইকুয়াল টু -1, -1 থেকে -1 করলাম, -1 - 1 ইকুয়াল টু -2, -2 থেকে -1 করলাম -3, আর -3 থেকে -1 করলাম -4। দ্য রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দেন 15, 15-এর থেকে ছোটো 4টে পরপর কনজিকিউটিভ ইন্টিজার দিতে হবে। তা আমি 15 আর আমার থেকে ছোটো নাম্বার পেতে গেলে আমার লেফট সাইডে আসতে হবে, নাম্বার নিচের লাইনে লেফট সাইডে। এখানে আমি 15 আমার থেকে ছোটো নাম্বার পেতে গেলে আমাকে লেফট সাইডে আসতে হবে, অর্থাৎ এখানে। আর আমার লেফট সাইডে কী আছে? আমি -1, অর্থাৎ 15 - 1 ইকুয়াল টু 14, 14 - 1 ইকুয়াল টু 13, 13 - 1 ইকুয়াল টু 12, 12 - 1 ইকুয়াল টু 11। দ্য রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান 15 আর 14, জাস্ট আমার থেকে জাস্ট নেক্সট কে আছে 14, তারপরে 13, তারপরে 12, তারপরে 11। এই হচ্ছে আমার অ্যান্সার। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান -1, -1-এর থেকে ছোটো 4টে কনজিকিউটিভ ইন্টিজার্স দিতে হবে, পরপর ইন্টিজার্স দিতে হবে, আর তারা যেন -1-এর থেকে কম হয়। আমি -1 আর আমার থেকে ছোটো পেতে গেলে আমার লেফট সাইডে আসতে হবে। আর আমার লেফট সাইডে কে আছে? লেফট সাইডে পেতে গেলে আমাকে ব্যাকওয়ার্ড কাউন্টিং বা রিভার্স কাউন্টিং, অর্থাৎ পেছনের দিকে যেতে হবে। আর আমার জাস্ট পেছনে হচ্ছে -2, তারপরে -3, তারপরে -4, তারপরে -5। এই হচ্ছে ইন্টিজার্সের লাইন, যেখানে পজিটিভ ইন্টিজার, পজিটিভ শেষ হওয়ার পরে 0, আর 0 শেষ হওয়ার পরে নেগেটিভ ইন্টিজার শুরু হবে। আর নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে আমি -1, ইমিডিয়েটলি আমার পরে কি আছে -2, তারপরে -3, তারপরে -4, তারপরে -5। এটা হচ্ছে আমার অ্যান্সার। দ্য রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য লেফট, যেহেতু স্মলার দেন তাই আমার লেফট সাইডে আসতে হবে। আর লেফটে আমাদের আছে আমি -1, আমার লেফটে আছে -2, -3, -4, -5। কী করে পেলাম? এখানে আমি কে ছিলাম? আমি -1 ছিলাম। আমার থেকে আমি 1 লেস করলাম, -1, -1। এইকে কীভাবে সলভ করতে হয়? এইরকম যখন দুটো নেগেটিভ ইন্টিজার, দুটোকে অ্যাড করতে হবে, অর্থাৎ -1 + 1 ইকুয়াল টু -2। এবার -2 এর সঙ্গে 1 অ্যাড করলাম, দুটো নেগেটিভ ইন্টিজার্স অ্যাড করতে হবে। অ্যাড করে 2 + 1 অ্যাড করে কত পেলাম? 3। আর যেহেতু দুটোই নেগেটিভ ইন্টিজার্স, তাই 3 এর আগে মাইনাসের সাইন, -3 - 1। যেহেতু দুটোই নেগেটিভ ইন্টিজার্স, তাদেরকে অ্যাড করতে হবে। 3 + 1 ইকুয়াল টু 4, সাম হচ্ছে 4। আর যেহেতু দুটোই নেগেটিভ ইন্টিজার্স, 4 এর আগে মাইনাস সাইন বসাতে হবে। তো এইরকমভাবে আমাকে -1 করলে এইভাবে নাম্বারগুলো আসবে। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান -298। তা 4টে পরপর কনজিকিউটিভ ইন্টিজার্স দিতে হবে যারা 298-এর থেকে ছোটো। আমি -298, আমার থেকে ছোটো পেতে গেলে আমার লেফট সাইডে আসতে হবে। আমার লেফট সাইডে আসতে গেলে কী করে করতে হবে? আমার থেকে -1 করতে হবে, অর্থাৎ -298 -1, দুজনকে অ্যাড করলে কত পেলাম? -299। তার -299-এর সঙ্গে -1 করলাম, কত হলো? দুটো অ্যাড করে -300। এইরকমভাবে আমার পরপর আমার নাম্বারগুলো আছে। -290, আমি 298, জাস্ট আমার লেফটে কে আছে? 298-এ শুরু হয় কোথায়? পজিটিভ ইন্টিজার্স, তারপরে 0, আর 0-এর পরে নেগেটিভ, আর নেগেটিভের পরে -1, -2, -3, -4, -5। এইরকম করতে করতে আমি -298 অবধি এসছে। আর সেখান থেকে আবার ব্যাকে যখন যাব, -299, -300, -301, 302, এই 4টে নাম্বার হচ্ছে। দ্য রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য লেফট অফ -298, দ্য 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দ্যান -298 আর -298 -1 ইকুয়াল টু, দুজনকে অ্যাড করলে কত পাবো? 299। আর এর সঙ্গে -1 করলে 299 থেকে -1 করলাম, কত পেলাম? 300। 300 থেকে -1 করলাম, দুটো অ্যাড করে -301, আর তারপরে -302। নেক্সট হচ্ছে কেসেস অফ সাকসিডিং ইন্টিজার্স। টু হ্যাভ সাকসিডিং ইন্টিজার্স উই ইউজ ফরওয়ার্ড কাউন্টিং মেথড। সাকসিডিং ইন্টিজার্স আর গ্রেটার দ্যান দুটো একই ব্যাপার। দু ক্ষেত্রেই আমাকে ফরওয়ার্ড কাউন্টিং করতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকমভাবে আমাকে যেতে হবে। অর্থাৎ আমি যা আছি তার সঙ্গে 1 অ্যাড করে যেটা পাবো সেটা হচ্ছে আমার নেক্সট নাম্বার। এরকমভাবে সাকসিডিং নাম্বারস ইজ দ্য নাম্বার উইচ কামস আফটার এ নাম্বার। আমাকে যে নাম্বারটা, একটা তো গিভেন নাম্বার দেবে, সেই গিভেন নাম্বারসে
পরে কী আছে, অর্থাৎ গিভেন নাম্বারের সঙ্গে 1 অ্যাড করে আমি যাকে পাচ্ছি সে আমার সাকসেসার, আর সেটা হচ্ছে সাকসিডিং নাম্বার। তার সঙ্গে আবার 1 অ্যাড করে যেটা পাবো সেটা হচ্ছে আবার তার সাকসেসার। এরকমভাবে এগোতে হবে। সাকসিডিং নাম্বারস লাই অন দ্য রাইট সাইড অফ দ্য গিভেন ইন্টিজারে রাইট সাইডে থাকবে, আর সাকসিডিং ইন্টিজার্স আর গ্রেটার দ্যান, যেহেতু রাইট সাইডে যে নাম্বারগুলো আছে তারা আমার থেকে বড়, সুতরাং সাকসিডিং ইন্টিজার্স বা রেজাল্ট আমার যা যা থাকবে তারা সবাই আমার থেকে, আমি গিভেন ইন্টিজার আমার থেকে বড় হবে। আসুন কোশ্চেনটা নিয়ে নিই। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার সাকসিডিং -2, -2 এর থেকে সাকসিডিং 4টে পরপর কনজিকিউটিভ ইন্টিজার্স দিতে হবে। অর্থাৎ আমি এটাকে এরকমভাবে বলতে পারি, রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান -2, -2 এর থেকে বড় এরকম 4টে কনজিকিউটিভ ইন্টিজার দিতে হবে, যে আমরা কিছুক্ষণ আগে আমরা প্র্যাকটিস করেছি। তো সেটাকে গ্রেটার দ্যানের জায়গায় আমরা সাকসিডিং লিখছি। তা কী করে পাবো আমি -2, আর আমার সাকসিডিং নাম্বার কাকে পাবো, ফরওয়ার্ড কাউন্টিং, অর্থাৎ 1 অ্যাড করতে হবে। আর -2 এর সঙ্গে 1 অ্যাড করলে কত হয়, -1, -2 এর সঙ্গে 1 অ্যাড করতে গেলে 1 অ্যাড করে -1 এর সঙ্গে 1 অ্যাড করলে 0, এরকমভাবে। তা এখানে নাম্বার, এটা হচ্ছে স্যাম্পল অফ নাম্বার লাইন। এখানে আমি পজিটিভ ইন্টিজার্স 1 2 3 4 এরা এন্ড হওয়ার পরে 0 0 হওয়ার পরে -1 -2 -3, এটা হচ্ছে স্যাম্পল অফ ইন্টিজার্স, নাম্বার লাইন অফ ইন্টিজার্স। তাই এখানে আমার পজিশনটা কত, -2, এখানে -2। এই সাকসিডিং বলতে আমার রাইট সাইডের নাম্বার। তো ইমিডিয়েটলি আমার রাইটে কী আছে, -1 আছে, তারপরে কী আছে 0, তারপরে কী আছে 1, তারপরে কী আছে 2, তারপরে কী আছে 3, তারপরে কী আছে 4। কিন্তু আমাকে চেয়েছে কটা, 4টে, জাস্ট আমার পরে 4টে, অর্থাৎ -1 0 1 2, এই 4টে নাম্বারই হচ্ছে আমার অ্যান্সার। দ্য রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য রাইট সাইড অফ 2 অন দ্য নাম্বার লাইন অফ ইন্টিজার। দ্য রিকোয়ার্ড 4 consecutive integers succeeding -2 are -1 0 1 and 2। তাই আমরা কি করে পেলাম, সাকসিডিং ইন্টিজার্স যখন পাচ্ছি তখন সাকসিডিং আমরা ধরে নেবো, যে ওটাকে বলতে পারি যে গ্রেটার দ্যানের রিপ্লেসমেন্ট হচ্ছে সাকসিডিং। আর গ্রেটার নাম্বার পেতে গেলে আমার রাইট সাইডে যেতে হবে, আর আমি -2, আমার রাইট সাইডে আছে -1 এরকমভাবে এই নাম্বার ইন্টিজার্স, নাম্বার লাইন অফ ইন্টিজার্সের মধ্যে প্রত্যেক নাম্বারের নির্দিষ্ট একটা পজিশান আছে, সেই নাম্বার সেই পজিশানেই থাকবে। অর্থাৎ প্রত্যেক নাম্বারের যে কোনো প্রত্যেক ইন্টিজারকে তার নাম্বার লাইনে আমরা বসাতে পারি। তো আমাকে জাস্ট সেই ইন্টিজার্সের যে নাম্বার লাইনস অফ ইন্টিজার্স যেরকম আছে সেই রকমভাবে থাকবে, সেখান থেকে আমাকে দেখে বার করতে হবে যে আমার সাকসিডিং কী আছে বা প্রিসিডিং কী আছে। সাকসিডিংয়ের পরে আমরা প্রিসিডিংটা শিখব। নেক্সট হচ্ছে রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার সাকসিডিং 0, অর্থাৎ 0-র পরে 0-র থেকে বড় পরপর 4টে কনজিকিউটিভ ইন্টিজার্স। তা সাকসিডিং তা কী করে পাবো, তা সাকসিডিং ইন্টিজার্স আমরা জানি যে সবসময় গিভেন ইন্টিজার্সের রাইট সাইডে পাবো। আর আমি 0, আমার রাইটে কে আছে, আমার রাইটে আছে পজিটিভ ইন্টিজার্স, আর তার মধ্যে প্রথম হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এটা হচ্ছে স্যাম্পল লাইন অফ নাম্বার লাইন অফ ইন্টিজার্স, যেখানে ডট 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 মানে অ্যান্ড সো অন, তারপরে -1, তারপরে 0, তারপরে 2, তারপরে আবার 3টে ডট ডট ডট। এই 3টে ডট রিপ্রেজেন্ট করে, কেন নাম্বার লাইনের মধ্যে আমাদের কোনো শেষ নেই, নেগেটিভ কোনো লাস্ট নেগেটিভ ইন্টিজার্স বলে কিছু নেই, লাস্ট পজিটিভ ইন্টিজার্স বলে কিছু নেই। তাই কিছু নেইগুলো ইনফিনিটি অবধি যায়, তাই এগুলোকে 3টে ডট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, 3টে বা 4টে যা ইচ্ছে। সাধারণত 3টে ডট হলে ভালো লাগে, মুছেই গেল। আচ্ছা, এনিওয়ে আমার কোশ্চেনটা কী ছিল, রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার সাকসিডিং 0, অর্থাৎ 0-র সঙ্গে 1 অ্যাড করে কী পাবো, কাকে পাবো 1, 1-এর সঙ্গে অ্যাড করে কাকে পাবো 1 + 1 = 2, 2 + 1 = 3, 3 + 1 = 4। দ্য রিকোয়ার্ড 4 ইন্টিজার সাকসিডিং 0 আর 1 2 3 and 4। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স হবে এখানে। আচ্ছা যাই হোক, আপনি লিখে নিন এখানে রাইট 4 কনজিকিউটিভ, আমি লিখেই দিই। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার সাকসিডিং 12, সাকসিডিং 12 মানে হচ্ছে গ্রেটার দ্যান 12, 12-এর থেকে 4টে, অর্থাৎ যে 4টে নাম্বার যারা 12-এর রাইট সাইডে থাকে, ইমিডিয়েটলি রাইট সাইডে থাকে। তাই কাকে পাবো, রাইট সাইডের নাম্বার পেতে গেলে 12 আমার সঙ্গে 1 অ্যাড করতে হবে, 12 + 1 = 13, 13 + 1 = 14, 14 + 1 = 15, 15 + 1 = 16। তাই এবার যেহেতু 4টে চেয়েছে, যদি 5টা চাইতো 17 লিখতে হতো। তো দ্য রিকোয়ার্ড 4 ইন্টিজার সাকসিডিং 12 আর 13 14 15 and 16 সাকসিডিং আর গ্রেটার দ্যান সেম।
আর এরা সবসময় রাইট সাইডে থাকবে, কেন এতে ফরওয়ার্ড কাউন্টিং হিসেবে এদেরকে পেতে হয়। দ্য রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার সাকসিডিং -9, -9-এ চারটি ইন্টিজার দিতে হবে, আর তারা যেন কনজিকিউটিভ ইন্টিজার্স হয় আর সাকসিডিং -9 হয়। অর্থাৎ আমি -9, সাকসিডিং ইন্টিজার্স মানে আমার থেকে বড় চারটে, আর তাও পরপর। তার পরপর পেতে গেলে কী করতে হবে, -9 আমার সাথে 1 অ্যাড করতে হবে, -9 + 1 = -8, -8 + 1 = -7, -7 + 1 = -6, -6 + 1 = -5। এইরকমভাবে আমরা এই নাম্বার স্যাম্পল অফ ইন্টিজার নাম্বার লাইন অফ ইন্টিজার্সের মধ্যে আমি -9, আমার রাইটে কে আছে, ইমিডিয়েটলি রাইটে আছে -8, তারপরে আছে -7, তারপরে হচ্ছে -6, তারপরে হচ্ছে -5, চেয়েছে কটা, চারটে। তা আমার রাইট সাইডে চারটে নাম্বার পরপর লিখে দেবো। দ্য রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার সাকসিডিং -9 আর -8, -7, -6 and -5। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার সাকসিডিং -202। তা 202 এর থেকে, অর্থাৎ আমি -202 আমার থেকে চারটে বড় নাম্বার চাই, আর তারা যেন আমার রাইট সাইডে আর জাস্ট ইমিডিয়েট রাইট সাইডের থেকে নাম্বারগুলো কাউন্ট করবো, অর্থাৎ ইমিডিয়েটলি রাইট সাইড, অর্থাৎ ফরওয়ার্ড কাউন্টিং। আর অর্থাৎ আমি আমার সঙ্গে 1 অ্যাড করবো, -202 এর সঙ্গে 1 অ্যাড করলে কত পাবো, -201। এই আমি নাম্বার ইন্টিজার্সের মধ্যে -1 করলে -201, -201 + 1 = 200, আর তারপরে -200 + 1 = -199, -199 + 1 = -198। আর বা এমনিতেও আমি পরপর যে রিভার্স এরকমভাবে আমি যদি নেগেটিভ লাইন, তো নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে যদি কাউন্টিংটা হয়, গেটার নাম্বার পেতে গেলে আমাকে রিভার্স কাউন্টিং করতে হয় নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে। তার রিভার্স কাউন্টিং করতে কীভাবে হবে, নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে গেটার নাম্বার, অর্থাৎ আমি জানি -1 হচ্ছে সবথেকে গ্রেটেস্ট নাম্বার নেগেটিভ ইন্টিজার। তাই নেগেটিভ ইন্টিজার্স পেতে গেলে আমাকে ব্যাকওয়ার্ড কাউন্টিংয়ে যেতে হয়। আর ব্যাকওয়ার্ড কাউন্টিংয়ে যাওয়া মানে তার সেখানেও কিন্তু +1ই হয়। -200 -202 + 1 = কত হয়, -200। অর্থাৎ সবসময় আমি কিন্তু +1 অ্যাড করছি, তো +1 অ্যাড করলে তবে আমি নেক্সট নাম্বারটা পাচ্ছি যে আমার থেকে বড়। তা আমরা the cases of preceding integers. To have preceding integers, we use backward counting method অর্থাৎ by subtracting one more every time. তা আমি যদি 11 থেকে আরম্ভ করি, তো 11 - 1 = 99, 99 - 1 = 98, 98 - 1 = 97, 97 - 1 = 96, 96 - 1 = 95, এইরকমভাবে আছে। যদি নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে যাই, -900 - 1 মানে দুটো অ্যাড করে হবে -101, -101 - 1 দুটো অ্যাড করে হবে -102, -102 আর -1 = দুটো অ্যাড করে হবে -103, -103 আর -1 = দুটো নেগেটিভ ইন্টিজার অ্যাড করে হবে -104। এরকমভাবে আমাকে প্রিসিডিং নাম্বারগুলো পেতে হবে। প্রিসিডিং নাম্বার ইজ দ্য নাম্বার উইচ কামস বিফোর এ নাম্বার ইন্টিজার্স নাম্বার লাইনে, অর্থাৎ যে গিভেন নাম্বারস হবে তার লেফট সাইডে আসবে। আর প্রিসিডিং নাম্বারস লাই অন দ্য লেফট সাইড অফ দ্য গিভেন ইন্টিজার্স। প্রিসিডিং নাম্বারস আর স্মলার দ্যান দ্য, যেহেতু লেফট সাইডে আসছে তাই 1 লেস করে আসছে, তাই আমার থেকে ছোট হবে, এরকমভাবে নাম্বার। আসুন কোশ্চেনটা নিই। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স প্রিসিডিং এ, রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স প্রিসিডিং -1। -1 থেকে প্রিসিডিং চারটে কনজিকিউটিভ ইন্টিজার দিতে হবে। অর্থাৎ এই থেকে আমি এরকমও লিখতে পারি, রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স স্মলার দ্যান -1। -1-এর থেকে স্মলার হবে, এরকম পরপর চারটে নাম্বার দিতে হবে। অর্থাৎ স্মলার দ্যানকে রিপ্লেস করে আমি প্রিসিডিং লিখতে পারি, প্রিসিডিংকে রিপ্লেস করে স্মলার দ্যান লিখতে পারি। ব্যাপারটা একই, যে নাম্বার এর অ্যান্সার পেতে গেলে আমাকে লেফট সাইডে যেতে হবে, আর ইমিডিয়েটলি লেফট যেতে গেলে -1 করতে হবে। 1 - 1 = কত, 0। ইমিডিয়েটলি আমি 1, ইমিডিয়েটলি আমার লেফটে কে আছে, 0। কী করে 0 হলো, -1 করে। 1 - 1 = 0, আর 0 লেফটে কে আছে, -1। কী করে হলো 0 - 1 = -1, -1 = কত, -2, -2 - 1 = -3, এরকমভাবে। তার আমাকে কোশ্চেনটা কী হচ্ছে, রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স প্রিসিডিং 1। তাও অর্থাৎ আমার 1-এর ইমিডিয়েটলি লেফটে চারটে নাম্বার পরপর, আর তারা হচ্ছে দ্য রিকোয়ার্ড ইন্টিজার শুড লাই অন দ্য লেফট অফ 1 অন দ্য নাম্বার লাইন অফ ইন্টিজার। যদি সাকসিডিং দেয় তাহলে রাইট সাইডে, অর্থাৎ আমার থেকে বড়, গ্রেটার দ্যান। আর যদি প্রিসিডিং দেয় সেটা অর্থাৎ স্মলার দ্যান। তার অ্যান্সার হবে দি রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার্স প্রিসিডিং 1 আর 0, -1, -2 আর -3। রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স প্রিসিডিং 0 থেকে
চারটে কনজিকিউটিভ ইন্টিজার দিতে হবে প্রিসিডিং জিরো, অর্থাৎ এটাকে এরকম বলতে হবে রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার স্মলার দেন জিরো। আর তারা কেউ হচ্ছে 0 মাইনাস 1 হচ্ছে -1, এই হচ্ছে নাম্বার অ্যাজ এ স্যাম্পল অফ ইন্টিজার অফ স্যাম্পল অফ নাম্বার লাইন অফ ইন্টিজার্স। আর সেখানে পজিশনটা কী আছে, সেখানে এখানে 0 রাইট সাইডে হচ্ছে পজিটিভ ইন্টিজার, 0 রাইট সাইডে হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। আর নেগেটিভ ইন্টিজার শুরু হচ্ছে -1, -2, -3, -4, -5, -6 অ্যান্ড সো অন ভাবে। এরকমভাবে 0 লেফট সাইডে পরপর চারটে নাম্বার, তারা হচ্ছে -1, -2, -3, -4। দ্য রিকোয়ার্ড 4 কনজিকিউটিভ ইন্টিজার্স প্রিসিডিং 0 আর -1, -2, -3 and -4. The right 4 consecutive integers preceding 15 এর পরপর চারটে consecutive integers দিতে হবে, অর্থাৎ রাইট 4 consecutive integers smaller than 15 এর থেকে স্মলার নাম্বার চাই চারটে। আর তারা কোথায় পাবো স্মলার নাম্বার পেতে গেলে, আমি 15 আমার লেফট সাইডে যেতে হবে, আর লেফট সাইডে যেতে হবে মানে হচ্ছে -1। আর ইমিডিয়েটলি লেফট সাইডে কী আছে, এটা হচ্ছে স্যাম্পল অফ নাম্বার লাইন অফ ইন্টিজার্স, যেখানে 9, 10, 11, 12, 13, 14, 15 এরকমভাবে থাকবে। অর্থাৎ 15-এর লেফট সাইডে, 15-এর ইমিডিয়েটলি লেফট সাইড বলতে গেলে 15 - 1 = 14, 14 - 1 = 13, 13 - 1 = 12, 12 - 1 = 11। অর্থাৎ এখানে আমার লেফট সাইডে আছে 14, তারপরে 13, তারপরে 12, এই হচ্ছে অ্যান্সার। দ্য রিকোয়ার্ড 4 consecutive integers preceding 15 আর 14, 13, 12 and 11. রাইট 4 consecutive integers preceding -1, -1-এর চারটে কনজিকিউটিভ ইন্টিজার্স দিতে হবে প্রিসিডিং -1, অর্থাৎ রাইট 4 কনজিকিউটিভ ইন্টিজার্স স্মলার দ্যান -1, স্মলার পেতে গেলে আমার লেফট সাইডে যেতে হবে, আমার লেফট সাইডে যেতে গেলে মানে -1। আর এইটা হচ্ছে স্যাম্পল অফ নাম্বার লাইন অফ ইন্টিজার্স, এখানে পজিটিভ ইন্টিজার্স শেষ হওয়ার পরে 0, 0 শেষ হওয়ার পরে নেগেটিভ ইন্টিজার্স কোথা থেকে শুরু হবে -1। আচ্ছা এইখানে আমি হচ্ছে -1 বা আমার পজিশন হচ্ছে এইটা। ইমিডিয়েটলি আমার লেফটে কী আছে -2, তারপরে -3, তারপরে -4, তারপরে -5, তারপরে -6, তারপরে -7। আমার চেয়েছে কত, চারটে কনজিকিউটিভ ইন্টিজার্স প্রিসিডিং -1, অর্থাৎ -1-এর পেছন লেফট সাইডে চারটে পরপর নাম্বার। আর সুতরাং অ্যান্সার হচ্ছে -2, -3, -4, -5।